এসআইআর শুনানির প্রতিবাদে পথে বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের প্রতিবাদ, বৈধ ভোটারদের অহেতুক নোটিশ পাঠিয়ে হেনস্থা করার প্রতিবাদে জাকির হোসেন তিনি পথে নেমেছেন। ইনফ্যাক্ট জাকির হোসেন তিনি বিধায়ক, রাজ্যের মন্ত্রীও ছিলেন। তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে এবং সেই কারণে তিনি ক্ষুব্ধ। এসআইআর শুনানির প্রতিবাদে পথে জাকির হোসেন, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। মূলত বিষয় যে আমাদের সাধারণ মানুষ একটা বুথে 400, 500, 600 লোককে ডাকছে, হারাতি হচ্ছে নির্বাচন কমিশন দ্বারাই। তাই আমরা মানুষের কথা ভেবে আজকে প্রতিবাদ মিছিল করলাম। আমরা চাই মানুষকে সরলীকরণ করবে সরকার, সেখানে সরলীকরণ না করে কঠিনত করে, যার 2002 সালের নাম আছে তাকেও ডাকছে এবং যার 2002 সালের নাম নেই তাকেও ডাকছে। আমার বক্তব্য একটাই, অনেক মানুষ গরিব আছে, পর্যায় শ্রমিক আছে, তারা বাছারা আসতে পারে না। এই সাথ দেখে মানুষ সব ছেড়ে চলে আসছে। এইটা কেন এই আমাদের ভারতবর্ষ স্বাধীনে এই জিনিস হবে? কথা বলবো প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, জাকির হোসেন তাকেও তো শুনানিতে ডাকা হয়েছে এবং এইভাবে তার অভিযোগ যে শুনানির নাম করে হয়রানি করা হচ্ছে, কতটা সাড়া পড়লো তার এই প্রতিবাদে? দেখো, ওই থেকে সাড়া পড়েছে ব্যাপক, কারণ জাকির হোসেন জঙ্গিপুরের জনপ্রিয় তৃণমূল বিধায়ক। তার যারা অনুগামিত রয়েছেন, পাশাপাশি এলাকার মানুষ, যে সমস্ত বৈধ ভোটার তাদেরকে অহেতুক নোটিশ পাঠানো হয়েছে, যে নোটিশ পেয়েছে তারা, সেখানকার মানুষও এগিয়ে এসেছেন এই মিছিলে। এবং আজকে বিকেলে এই জঙ্গিপুরের শহরে বিশাল প্রতিবাদ মিছিলে জাকির হোসেন পাশাপাশি এলাকার মানুষও এই মিছিলে অংশগ্রহণ করেন। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের আরো অভিযোগ যে এভাবে যাদের বৈধ ভোটার, বিশেষ করে ভোটার যাদের খসড়া তালিকায় নাম উঠেছে, এরপরেও যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে, বয়স্ক মানুষদেরও হয়রানি করা হচ্ছে, সেই প্রতিবাদ তারা করছেন জাকির হোসেনের সঙ্গে। যার ফলে বিশাল এই মিছিল ম্যাকেঞ্জি পার্ক থেকে শুরু হয় এবং চিৎকার মিছিল গোটা শহর পরিক্রমা করে ফুলতলা শেষ হয়। মিছিল শেষে জাকির হোসেন একটি সভার আয়োজন করেছিলেন। সেই সভাতেই আরো যারা স্থানীয় নেতৃত্ব ছিলেন তৃণমূল, তারা বক্তব্য রাখেন। জাকির হোসেন যেটা জানিয়েছেন যে এলাকায় বৈধ যারা ভোটার রয়েছেন তাদের শুনানিতে ডাকা হয়েছে, তাকেও ডাকা হয়েছে। তিনি হয়তো সশরীরে যেতে পারছেন, কিন্তু যারা বৈধ ভোটার, অথচ যারা বয়স্ক মানুষ, অনেক দূর দূরান্তে যারা রয়েছেন, তারাও ছুটছেন। সুতরাং এরকম হয়রানি বন্ধ হোক। নির্বাচন কমিশনের জন্য বিড়ম্বনার মুখে পড়ছেন মানুষ, হয়রানির শিকার হচ্ছেন। যার ফলে অবিলম্বে এই শুনানি, যারা বৈধ ভোটার তাদের শুনানি বন্ধ করতে হবে, সাধারণ মানুষের দাবি নিয়েই তিনি সেই দাবিতে গর্জে উঠেছেন। ঋষিকেশ, ধন্যবাদ কল্যাণ।